আর বিশেষ করে মা এটা কলিযুগ, অত সোজা নয় ভগবান চেনা। এই কলিযুগে বাবা সাধু চেনা দুর্লভ, বৈষ্ণব চেনা দুর্লভ, ভগবান চেনা দুর্লভ। জগৎটা সাজায় পরিপূর্ণ হয়ে আছে, সব সাজা পাবে না বাবা। প্রকৃত বৈষ্ণব, প্রকৃত সাধু, প্রকৃত সন্ন্যাসী, প্রকৃত ভগবানকে ধরা মুখের কথা নয়। আচ্ছা বলো তো মা, আগে অতিথি সেবা না আগে ভগবান সেবা? আগে কোন সেবা? অতিথি সেবা। জানি সবাই, বাবা মানি কজন? আগে অতিথি সেবা আমরা সবাই এখানে জানি, প্রত্যেকটা মা বলতে পারবো আগে অতিথি পরে ভগবান, কিন্তু মানি কজন? দেখবেন হয়তো মা দুপুর বেলা খেতে বসেছে, কোনো ভিক্ষুক এসে জীর্ণ মলিন বস্ত্র এসে বলল মা দুটো খেতে দিবি, মা বড্ড খিদে পেয়েছে। অনেক মায়েরা মুখের উপরে বলে দেবে এই যে এখন আমার হাত জোড়া, তুমি অন্য বাড়ি দেখো, এখন খেতে খেতে দিতে পারবো না, আমি খেতে বসেছি। কি মা বলে না অনেক মা? অপরাধ নিও না, যেন ভেবো না মা আমি জ্ঞান দিচ্ছি না, আমি জ্ঞান দিচ্ছি না। আপনারা জানেন, আমি একটু মনে করিয়ে দিচ্ছি, জীবনে যেন কোনোদিন ভুল করে কোনো অতিথি যেন দুয়ার থেকে বইমুখ হয়ে না যায়, কোনোদিন যেন চলে না যায়। একটা অতিথি, একটা ব্রাহ্মণ, একটা বৈষ্ণব যদি অভুক্ত হয়ে দুয়ার থেকে চলে যায়, কোটি কোটি জনমের সাধ্য সাধনা যা কিছু করেছিল কিঞ্চিৎ সব নষ্ট হয়ে যায়, কিছু পুণ্যের সঞ্চয় থাকে না তাদের। তাই চরণ ধরে আমি একটা কথা বলে যাব, অনেকে তাড়িয়ে দেয় তো দূর দূর করে, তাদের চরণ ধরে বলবো, কারণ বলা তো যায় না গো কোন রূপে ভগবান কোন বেশে কার বাড়িতে আসে। তাই জীবনে ভুল করে যেন দুয়ার থেকে কেউ অভুক্ত হয়ে চলে না যায়। কিছু যদি বাড়িতে না থাকে অন্তত বসবার জায়গা দিয়ে একটু জল অন্তত থাকে দেবে, একটু জল অন্তত দেবে। একটা দিন যদি নিজের খাওয়া না হয়, নিজের না খেয়ে তাকে খেতে দেবে। শুধু মনে রাখবেন অতিথি কাকে বলে? যার তিথির জ্ঞান নেই, যে সময় বলে আসে না, সে কোনোদিন ফোন করে আসে না, তোমাকে জানিয়ে আসবে না। যে অতিথি হয় জানিয়ে আসে না, বিনা নিমন্ত্রণে আসে, বিনা বলায় আসে। সেরকম যদি কারোর জীবনে হয়, বিনা বলায় বিনা নিমন্ত্রণে যদি দুবারে চলে আসে, জীবনে ভুল করে দূর দূর করে দাঁড়িয়ে কোটি জন্ম তার নরকে বাস হবে, কোন জন্মে ভগবত কৃপা লাভ হবে না। কারণ কেউ যদি ফোন করে আসে বাবা, তার জন্য তো রান্না করেছো, একে অতিথি বলে না। যে বলে আসে না তাকেই বলে অতিথি। বিনা নিমন্ত্রণে এসে যায়, তিথির জ্ঞান থাকে না। তো আজকের সন্দীপনী মনি এসেছেন দুবারে, যে নিজের পেটের ভাত জোগাড় করতে পারে না বাবা, তার বাড়িতে আজকে এসেছে ভগবান ছদ্মবেশী। ভগবান যাত্রার ঘরে যায় না মা, যাত্রার ঘরে যায় না। যে তার হয় ভগবান আগে তার ঘরে যায়। আর একটা মনে রাখবেন মা, ভগবান কোনোদিন বড় লোকেদের নয়, ভগবান হয় জগতে যারা দিনহীন পথের ভিখারি কাঙাল, ভগবান কাঙালদের হয়ে যায়। কারণ যার থাকে বাবা সে দেয় না, আর যার কিছু থাকে না সে দেওয়ার জন্য কাঁদে। শুধু একটাই কথা মনে রাখবেন বাবা, যারা দেয় তাদের কিছু নেই, তাদের ব্যাংক ব্যালেন্স, গাড়ি বাড়ি, টাকা পয়সা কিছু নেই,
তারাই দেয়, আর যাদের থাকে তারা জীবনে দেয় না বাবা। যদি এই হরি নামের জন্য চাঁদা চাইতে যাও না, যা অর্থাৎ তিনতলা বাড়িতে গিয়ে দেখবেন কোথায় বাবা ছেঁড়া ফাটা ফুটো 10 টাকা টেনে বের করবে। আর যার কিছু নেই সে চেষ্টা করবে বাবা কতটা দেওয়া যায়। কেন জানো? সে তো জানে এ জীবনে কোনোদিন আমি পারবো না ভক্ত সেবা দিতে, তাই আমার কিঞ্চিত অর্থ যদি গোবিন্দ সেবায় লাগে সেটা অনেক বাবা ভালো। তারা বাঁচতে পারে ভগবানকে যারা দিনহীন পথের ভিখারি কাঙা। আর ভগবানের কাছে যে যা চাই বাবা তাকে দেয়। তুমি একতলা বাড়ি ছিলে, বললে 2 তালা দাও, 3 তালা দাও, পাথর সেটিং করে দাও, সব দেয়। ভগবান কাছে যে যা চায় সব দিয়ে দেয়। আর দেওয়ার পরে কি হয়? ভগবানকে ভুলে যায়। চরণ ধরে বলে যাব, মা সংসার জীবনে নেমেছি, ভগবানের কাছে যদি জীবনে কিছু চাইতে হয়, গাড়ি বাড়ি টাকা পয়সা সোনা দানা ধন ঐশ্বর্য চেও না। এইগুলো হলে বাবা তোমার জীবন থেকে সুখ চলে যাবে। জীবনে তুমি আর সুখ খুঁজে পাবে না। যত কম রোজগার করবে সেই রোজগারে নিয়ে গোবিন্দ সেবায় লাগাবে, দেখবে বড় তৃপ্তি পাবে। আর টাকা জমাতে জমাতে টাকার পাহাড় তৈরি করে দিলে কিন্তু জীবন থেকে তোমার সুখ চলে যাবে। দিয়ে ধন বুঝে মন ভরে নিতে কতক্ষণ। ভগবানের একটা পলক সময় লাগে না বাবা তোমাকে ধুলোর সঙ্গে মিশিয়ে দিতে। তাহলে কিসের এত অহংকার গো, কিসের এত আমিত্ব গো, কিসের এত আমার আমার করা? মৃত্যুর পরে যদি ঠিকানা সবার একটা জায়গায় হয়, এত দ্বন্দ্ব, এত বিবাদ, এত আমার আমার করে পড়ে থাকা খুশি। ভগবানের কাছে যদি চাইতে হয় একটা জিনিস চাইবে, কৃষ্ণ কিছু দিস না। দিতে যদি হয় সারা জীবন আমি যেন কৃষ্ণ বলি খাটতে পারি। এই সন্দীপনী মনির একটা সংকল্প ছিল। কি সংকল্প? না প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতো। ব্রহ্ম মুহূর্ত কাকে বলে? সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে এই সময় ঘন্টাকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। এই ব্রহ্ম মুহূর্তে সন্দীপনী মনি যান যমুনায় স্নান করতে। আর যমুনায় স্নান করে বাবা ভিজে কাপড়ে নয়নের জল দিয়ে বসে বসে কাঁদে। আমাইরা এই জগতে একজন ভক্ত দেখাতে পারবেন ভগবানের জন্য কাঁদে না, নিজের জন্য কাঁদে না, সংসারের জন্য কাঁদে না, তাহলে কাঁদে কার জন্য? হে দয়াময়, আমার দুয়ারে একটা অতিথি পাঠিয়ে দাও। আগে আমি অতিথি সেবা দেব, তারপরে ভিক্ষায় যাব, তারপরে আমি ভগবানকে সেবা দেব, তারপরে আমি নিজে প্রসাদ পাবো। এটা নিত্য সংকল্প বাবা, যে আগে অতিথি সেবা, তারপরে ভগবান সেবা, তারপরে নিজের সেবা। আর জানেন মা, যেদিন অতিথি সেবা না দিতে পারে সেদিন আমার ভগবানকেও কিছু দেয় না আর নিজেও কিছু পায় না। বহু বছর এইভাবে সংকল্প করে আসছে। তো আজকের একটা ভালো দিন হয়েছে। কেমন দিন? সকালবেলা বাবা 3 জন বৈষ্ণব সেবা দেওয়া হয়ে গেছে। মানে ঘুম চোখটা খুলে স্নান করে অতিথি সেবা 3 জন দেওয়া হয়ে গেছে। মনে বড় আনন্দ। ঠাকুর আজ আমি সকাল সকাল 3 জন বৈষ্ণব সেবা দিয়ে দিলাম, আজ আমার দিনটা খুব ভালো যাবে। ভগবানের জন্য মাধুকরী করে এনে যা কিছু পেয়েছি রন্ধন করে ভগবানের চরণে ডালাটা দিচ্ছি। দয়াময়, ছোটবেলা থেকে তোমায় ভালোবাসছি, ছোটবেলা থেকে তোমায় ডেকে আসছি। তুমি কি পারো না
আমার ডাক শুনতে পাও না? বলো না। ডাকতে ডাকতে আজ আমার নিজের যাবার সময় হয়ে গেল। ওগো দয়াময় একেবারে দেখা দেখা ওগো তুমি নাকি হকেতে এত ডাকি এত কাঁদি, বলো না দয়াময় কোথায় গেলে আমি তোমায় পাবো? আমি কোথাও গেলে পাবো রে দেখা দেখা ওগো দয়া একবার দেখো ওগো দয়া নয়নি ঝলি নাকি প্রভু তোমার কৃপা ওই নয়ন জলে ডাকলে নাকি তোমার কোথাও গেলে বাবা তাই গৌরবে মানব দিয়ে হরি বল হরি বল হরি বল। ওগো দয়া আমি কোথাও গেলে পাবো রে দেখা ওগো দয়া দেখা দাও দেখা দাও দেখা এত কাঁদি এত ডাকি তোমার চরণে যাই না আমার ডাক। ভগবানের চরণে কাঁদছে আর সেই সময় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর নারদ ছদ্মবেশে এসে ডাক দিল, মণিমা বাড়িতে আছো? ও মাইরা, মানুষের ডাক আর ভগবানের ডাকে তফাৎ হবে না? যদি কোনোদিন ভগবান তোমার ওই একই নাম ধরে ডাকে, দুটো আওয়াজ আলাদা। ভগবানের ওই হৃদয় জুড়ানো ডাক, ওই ডাক তুমি কোনোদিন শোনো। আর যদি কোনোদিন কেউ শুনেও থাকো, কারোর কাছে বলো না মা, কারণ আপন ভজন কথা না কহিবি যথা তথা। সবার সাথে সবার কাছে বাবা ভজনের কথা বলা যায় না। তুমি ভজনের মানুষ যদি না পাও, শান্তিপণিমণি এমন একজন মানুষ, ভগবান দুয়ারে এসেছে বাবা, ধরে ধরতে পারলো না, চিনতে পারলো না। তাহলে আপনারা কি মনে করেন ভগবান ঘরে এলে চিনতে পারবেন? অত সোজা নয়। ভক্ত চিনবে কি করে আর ভগবান চিনবে কি করে গো? ভগবান চিনতে হবে বাবা চরণে, আর ভক্ত চিনবে গলায় তুলসীর মালা দেখলে। কি গো, গলায় তুলসীর মালা দেখলে না? তাহলে কি কপালে তিলক সেবা আমাদের মতো?
তাও নয়। তাহলে কি আমার শিখা রাখা আছে গেরুয়া বস্ত্র, তাই দেখে বুঝবে ভক্ত? তাও নয়। তাহলে আমি ভগবানের প্রসাদ পাই আর কিছু পাই না, ওই দেখলে মনে করবে ভক্ত? তাও নয়। তাহলে ভক্ত চিনবে কি করে? ভক্তের নয়নের দিকে চাইতে হবে। একবার কৃষ্ণ নাম, একবার কৃষ্ণ নামে বাবা যার হৃদয়টা তুলে উঠে, একবার কৃষ্ণ নামে যার হৃদয়টা কেঁপে উঠে, তবেই বুঝবে তুমি কিঞ্চিত ভক্ত হবার যোগ্যতা অর্জন করেছো মাত্র। তো সন্দীপনী মনি এমন একজন ভক্ত, ভগবানের গুরুদেব কৃষ্ণ বলরাম সুদামা তো পাঠশালায় পড়ে বড় হয়েছে। তাহলে যে ভগবানের গুরুদেব হয় সে চিনতে পারছে না আজকে কৃষ্ণ আমি যেন জনমে জন কৃষ্ণ বলে কৃষ্ণ তোমারে হলো বলে যেন জনমে জন কাঁদিতে পারি। আর যে ভালো লাগে না কৃষ্ণ, এবার তোর চরণে আমার একটু আশ্রয়। আমার জীর্ণ তরি ছেড়ে দিলাম, আর যে পারি না কৃষ্ণ, ও গোয়া কোল ধরে সংসার বন্ধন থেকে মুক্ত করে তোর জন্য আমারে দয়াল গুরু গো পৌঁছাইয়া দেও কিনা একেবারে পৌঁছাইয়া দিও কিনা আমার জীর্ণ তরি ছেড়ে দিলাম, ওই নামক ধরি আমার দয়াল গুরু গো পৌঁছাইয়া দিও কিনারা, পৌঁছাইয়া দিও কিনারা। দয়ালে তুমি বিনে আমার এ দূরে দিনে কি আছে ধরা দয়াল তুমি দিলে
ছাইয়া দেও কিনারায় আমার দাড়ি মাছি সবই গেল, জীবন হরিব একমাত্র আমি। তবু তোমার কৃপা পাহাড় বলে দয়া, আশায় বসে আছি। আমি আশায় বসে আছি আমার দয়ালে তুমি হইয়া আমারে পারের নিয়ে, নিতাই গৌর হরি বল হরি বল। আমার জীবন তারি দিও দয়ালে তুমি হইও আমার পাদের নেয়ে আমার জীর্ণ ধরি নিও ও আমার তরি যেন ডুবিয়া না নিতাই যায়। গৌর হরি বল। তরি জানো ভাঙা তরি জানো আমার তরি জানো ডুবি আনা যা গুরু পৌঁছাইয়া দিও কিনারা পৌঁছাইয়া দিও কিনারা দয়ালে হে দয়ালে হে দয়া হে আজকে সেই শান্তিপনি মনে ভগবান এসেছে দুয়ারে, চিনতে পারলো না বাবা। দুয়ারে এসে বলছে বলুন আপনার জন্য কি ব্যবস্থা করতে পারি। ভগবান কাঙালের মতো ছদ্মবেশে এসেছে তো, আঁচল পেতে বলছে মনিবর কিছু খেতে দিতে পারবে। হায় রে, যিনি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, যার কোনো কিছু অভাব নাই, যে মনে করলে বাবা একটা সেকেন্ডে পৃথিবীটাকে ধ্বংস করে দিতে পারে, যার একটা কথাই মরা গেছে ফুল ফোটে, যার একটা কথাই শুকনো গাঙে ভুজানো বয় আরো দেবে। তাহলে এই জগৎ সংসারে বাবা ভক্ত বাদশাহ, ভক্ত বৎসল্য ভগবান আজকের এসে দাঁড়িয়েছে কোথায়? এক ভক্তের দুয়ারে, যে ভক্তে নিজের পেটের ভাত জোগাড় করতে পারে না। তাহলে এইটুকু শুনে কি মনে হলো বাবা, ভগবান অট্টালিকাতে থাকে, অট্টালিকাতে যায়? কখনোই যাবে না। তাকিয়ে দেখেন সুদামার দিকে, কৃষ্ণের যে বন্ধু, স্ত্রীর পরনে একটা দামি পোশাক দিতে পারেনি, শতছিদ্র, এরা কৃষ্ণ ভক্ত। তাকিয়ে দেখেন মহাভারতে বিদুর ভগবানকে দিচ্ছে খুদের অন্ন, শাক সিদ্ধ আর কলার খসা, এরাই ভক্ত। তাকিয়ে দেখেন জমিদার লালা বাবু জমিদারি ত্যাগ করে, বাবুজি বেলা ডুবে যায় বাসনায় আগুন দেবে না, একটা কথায়। এত কীর্তন শুনি, এত কীর্তন গাই বাবা, চৈতন্য হয় না। আর লালা বাবুর একটা কথাই চৈতন্য হলো, বাবুজি বেলা যে ডুবে যায় বাসনায় আগুন দেবে না। বাসনা মানে কলা গাছের ছাল, যে বাসনা। রজব কন্যা মানে ধোপার মেয়েরা কলার বাসনা পুড়িয়ে ছাই করে
জামা কাপড় কাচাকুচি করত। কিন্তু লালা বাবুর বিবেক দংশন করলো, ওই বাসনা নয়। লালা, তোর জীবনের সূর্য তো ডুবে যাচ্ছে, বেলা ডুবে যায়, কামনা বাসনায় আগুন দিয়ে চলে যা লালা তুই মধুর বৃন্দাবন। সেই লালা জমিদারি ত্যাগ করে দিয়ে বাবা ছুটে গেল বৃন্দাবন। আমার আগে দাদা ভাই গেয়ে গেলেন রঘুনাথ দাস গোস্বামী, জমিদারি ত্যাগ করে দিয়ে আদি সপ্তগ্রাম হুগলি জেলা থেকে ছুটে গেল রাধা কুণ্ডের তীরে। হারাই হারাই বলে দেহটাকে সমাধিস্থ করে দিল। জমিদারি ত্যাগ করে চলে গেল। তাকিয়ে দেখেন নরোত্তম দাস ঠাকুর জমিদারি ত্যাগ করে কৃষ্ণ পাওয়ার লালসায় ছুটে গেল বৃন্দাবন। যারা যারা কৃষ্ণ ভক্ত বাবা সব জমিদারি ত্যাগ করে দিয়ে পথের ভিখারি হয়েছে। তুমি কতটুকু কৃষ্ণ বলে কেঁদেছো, কদিন রাস্তায় ভিক্ষা করেছো, কদিন রাস্তায় বসে কেঁদেছো যে তুমি ভগবান পাবে। ভগবান একটু ঘষে নেবে না, দেখবে না শেখরা যেমন সোনাকে কোষ্টি পাথরে ঘষে দেখে নেয় কোনটা আসল সোনা কোনটা নকল সোনা, ভগবানও ভক্তদের ঘষে মেজে দেখে নেয় এই আমার প্রকৃত ভক্ত না এই আমার নকল ভক্ত। যে করে আমার আশ তারে করি সর্বনাশ। ভুল বললেন, আমরা কীর্তনিয়ারা বলি ভুল আর আপনারা শুনে যাচ্ছেন ভুল। যে করে আমার আজ তারে করি সর্বনাশ নয়। সর্বনাশ কি করে ভক্তের করবে ভগবান? হ্যাঁ, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার রেখেছেন আমার বাঞ্ছা কল্পতরু। ভক্ত যেদিন সেবা দেয় সেদিন সেবা পাই, ভক্ত যেদিন না দেয় সেবা আমি উপবাসে যাই। তাহলে ভক্ত যদি তার জীবন হয়, ভক্ত যদি তার সর্বস্ব ধন হয়, ভক্তের জন্য যদি পৃথিবী লড়ি প্রলয় করতে পারে, ভক্তের জন্য ভগবান যদি অসুর নিধন করতে পারে, তাহলে সেই ভগবান ভক্তের সর্বনাশ করতে পারে? সর্বনাশ নয়, বানান ভুল। সর্বনাশ বানান আলাদা। আর ভগবান যেটা বোঝালো যে করে আমার আশ তারে করি সর্বনাশ। সব নাশ। কোন নাশের কথা বললো? আত্মীয় পরিজন বন্ধু বান্ধব জায়গা জমি গাড়ি বাড়ি টাকা পয়সা সম্পত্তি চিরজনমের মতো সব কেড়ে নেবে, তোমাকে একা করে দেবে। কৃষ্ণ ভক্তরা একা হয়ে যায় বাবা, তাদের কেউ থাকে না। বাবা ভোলানাথ বেছে নিয়েছে কেদারনাথ বদ্রীনাথ, দেখেছেন? ভজনের জায়গা নিরজন, লোকালয়ে নয়। আমরা জানি বাবা, জেনেও বাবা জ্ঞান পাতি, সব জানি, জেনেও না জানার ভান করি। ভজন করতে গেলে নিরজন, যশ খ্যাতি মান শুকুরের বিষ্ঠার সমান। ভক্ত যে জন হয় সে জীবনে সম্মান চাই না, প্রতিষ্ঠা চাই না, যশ চাই না। সে জীবনে বলে না জগতে আমার সম্মান বাড়ুক, জীবনে বলবে না যে জগৎ আমায় চিনুক। এটা কৃষ্ণ ভক্তদের কথা নয়। তাহলে বাবা কৃষ্ণ ভক্তরা দাদাই হয় যে করে আমার আজ তারে করি সর্বনাশ। তবু যদি না ছাড়ে আমার পাঁচ, ভগবান বলছে তবু যদি না ছাড়ে আমার পাঁচ, তারপর হই আমি সেই দাসে অনুদাস। ভগবান বলেন নেই আমি রাধা দাস রাধা দাস রাধা দাস, ইহাতে সন্দেহ যার কোটি যুগ ভজয়ে বিফল জনম। আমি রাধা চরণে বিক্রি হয়ে আছি, তাহলে তার চরণে আমি জনম জনম দাস। তাহলে ভক্ত তো কিনে রেখেছে, হ্যাঁ, এখানে তো আর কোনো কথা হবে না বাবা। তাহলে আজকে কৃষ্ণ ভক্তরা বাবা পথের ভিখারি হয়। আজকে সন্দীপনী মনি চিনতে পারলো না, ভগবান এসে দাঁড়িয়েছে। যেই না খেতে চেয়েছে সন্দীপনী মনি জানে ঘরে চাল ডাল আছে, রন্ধন করে সেবা দিলে হয়ে যাবে। ঘরে গিয়ে চালের হাঁড়িটা খুলেছে, আর যেই না চালের হাঁড়িটা খুললো দেখে না বাবা একটাও চাল ডাল পড়ে নেই। কেন পড়ে নেই? সব নাশ করে দিয়েছে। এই যে বললাম যে করে আমার রাস্তারে করে সব নাশ, সব খেয়ে নিয়েছে ভগবান। ঘষে মেজে নিতে হবে না, দেখিও আমার কিনা। আর এই মণিবরের একটা ছোট্ট 5 বছরের ছেলে আছে যাকে বাবা আদর করে বটু বলে ডাকতো। ও বটু! এই বটু হচ্ছে কৃষ্ণের 24 জন বন্ধুর মধ্যে একজন বন্ধু।
এর নাম হচ্ছে মধুমঙ্গল। আর বাবার আদর করে বটু বলে ডাকতো। ও বটু, এদিকে আয়। আরে আমার হাড়িতে চাল ডাল ছিল, দেখেছিস? কই না তো বাবা, আমি দেখবো কি করে, আমি জানবো কি করে? সে কি, তাহলে চাল ডাল গুলো গেল কোথায়? বাবা তুমি চিন্তা করো না, দাও ঝোলাটা একটু দাও, আমি একটু ভিক্ষা করে এনে দিই। যেই না ছেলেটা বলেছে ভিক্ষা করে এনে দেব, সঙ্গে সঙ্গে বাবা মাথায় হাত দিয়ে বলে হায় 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 হায়। এইবার কি হবে? এলাম ওর বাবাকে পরীক্ষা করতে, এখন ছেলে মাঝখানে দাঁড়াচ্ছে। দাঁড়াও, ছেলেকে একটু তো ঘষে দিতে হবে। ভগবান কি করেছে, নিজের দেহ থেকে একটা বটুর মূর্তি বের করেছে। আর আসল বটু যাবার আগে ভগবান বটু হয়ে গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে চলে এসেছে। আচ্ছা বলেন মা, একটা ছেলে যদি 5 মিনিট আগে আপনাদের গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে যায়, আবার যদি ওই ছেলেটা 5 মিনিট পরে যায়, আপনারা ভিক্ষা দেবেন? মেরে তারা করবে না? ভগবান কিরকম ওইটুকু বাচ্চার উপরে পরীক্ষা দেখো। দিব্যি ভিক্ষা করে নিয়ে এসে ওদের বাড়িতে বসে আছে। আর এইবার ওই ছোট্ট বটু বাবাকে দণ্ডবাদ প্রণাম। ও মাইরা, বাচ্চাদের প্রণাম টনাম শেখাচ্ছ তো? বলে দূর, নিজেরা করি না, আবার বাচ্চা কাচ্চা। এখন তো বাবা সব রাস্তাঘাট দিয়ে যাবে, দেখবে সাইকেল বাইক নিয়ে যাবে, সুইচ টেপা প্রণাম। একটু ঠাকুর মন্দির দেখতে পেলে মাথাটা একটু করে নাড়িয়ে দিই, এটা প্রণাম নয়। আমরা নারী জাতি, আমাদের পঞ্চাঙ্গ প্রণাম, 5টা অঙ্গ মাটিতে ঠেকিয়ে প্রণাম। আর পুরুষ দণ্ডবাদ প্রণাম। আমার নারী জাতিদের কোনোদিন বাবা শুয়ে পড়ে মাটিতে প্রণাম করতে নেই, দণ্ডবাদ প্রণাম নয়। পুরুষ জাতি যারা, তাদের দণ্ডবাদ প্রণাম করতে হবে। তা আজকের মায়েরা শেখাবেন ছোট ছোট বাচ্চাদের প্রণাম করা কেমন, এগুলো খুব দরকার। শিক্ষা তো মা দেয়, শিক্ষা পাঠশালায় হয় না, শিক্ষা স্কুলে হয় না, শিক্ষা মা দেয়। তো আজকে ছোট্ট বটু বাবাকে প্রণাম করেছে, দণ্ডবাদ প্রণাম। ভগবানের মন্দির আছে, ভগবানের মন্দিরে গিয়ে জানাচ্ছে, কৃষ্ণ আমি যাচ্ছি রে, আমার বাবার জন্য নয়, আমি বৈষ্ণব সেবার জন্য ভিক্ষায় যাচ্ছি। কৃষ্ণ ছাড়া এই আছে আমার, বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে কৃষ্ণ ছাড়া পাইলো কে আছে আমার, বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে সে হলো আমার ভবপারাবারের সিন্ধু। ছিল আমার দুঃখ সুখের বন্ধু, আর সে হলো আমার ভব পারাবারের সিন্ধু। তারে নাম ভুলিতে কি পারি, ভুলিতে কি পারি, তারে নাম ভুলিতে কি পারি, ভুলিতে কি পারি, তারে নাম ভুলিতে কি পারি। বিশ্ব চরাচর মাঝে, এই গৌর বিশ্ব চরাচর মাঝে দেখা দে দেখা দি, দেখা দি, দেখা দে দেখা দে দেখা দে বলে যেই না ব্রজমাদের দরজায় গেল, সমস্ত মায়েরা বলে বলেন, এই ছেলে, সকালবেলা তোর বাবা ভিক্ষা করে নিয়ে গেল, তুই 5 মিনিট আগে ভিক্ষা করে নিয়ে গেলি, আবারও তোর বাবা তোকে ভিক্ষায় পাঠিয়েছে। দেখাচ্ছি তোর মজা দাদা। সবাই মিলে বেতের বাড়ি দিয়ে বটুকে বেতটা ঘাত দূর হয়ে যা,
বেরিয়ে যা দূর হয়ে কৃষ্ণ কৃষ্ণ রে এত মারা মেরেছে বাবা, ছেলেটা সর্বাঙ্গ দিয়ে রক্ত ঝরছে। কৃষ্ণ এটা তুই কি করলি? একবার যদি জানতাম তোরে ভালোবাসলে এত কষ্ট পেতে হয়, জীবনেও ভালোবাসতাম না। বুঝতে পারিনি কৃষ্ণ, আমি কোনোদিন আসিনি। আর এরা বলছে আমি নাকি 5 মিনিট আগে এসেছিলাম। তবে এ জীবনে যদি বৈষ্ণব সেবা দিতে না পেরেছি আর বাঁচবো না। ওই যমুনার জলে প্রাণ ত্যাগ করব। যেই না বলেছে যমুনার জলে প্রাণ ত্যাগ করে দেব। আজকের বাবা ছোট্ট ছেলেটার উপরে কৃপা হলো আমার ভগবানের। এতটুকু ছেলে যদি জলে ডুবে মারা যায়, ভগবান নামে কলঙ্ক হবে। না না না, ছেলেটাকে বাঁচাতে হবে। কিন্তু কি করে বাঁচাবো? একটা পাখি রূপ ধারণ করে বলে গেল, এই তোকে কেউ এই মথুরায় ভিক্ষা দিল না, তো চলে যা বৃন্দাবন। বৃন্দাবন গেলেই চাল ডাল পেয়ে যাবে। ছট্টবটু যমুনার ঘাটে গেছে বাবা, সাঁতার জানে না। আর ছেলেটার নৌকা নেই আর মাঝি নেই। আচ্ছা বলো তোমার, নৌকা নেই মাঝি নেই, ছেলে সাঁতার জানে না, তাহলে কি করে বাবা ছেলেটা নদীর এ ঘাট থেকে ও ঘাটে যাবে? এই যে আপনাদের এদিকে মাতলা নদী আছে, পার হবে কি করে যদি নৌকা না থাকে? পার হতে পারবে কি? আমার পার হওয়া যাবে? যাবে না। এই জন্য তো আমরা মরেছি। পার তারা হবে যাদের বিশ্বাস আছে। কৃষ্ণ রাগলে তুই রাগবি, মারলে তুই মারবি। রাগবার মালিক যদি তুই হোস, মারবার মালিক যদি তুই হোস, তাহলে আমি এত ভাববো কেন, এত চিন্তা করব কেন? রাখার মালিক তুই, মারার মালিক তুই, আমি যাব। এবার কি করার দরকার তুই করে নিবি। হরি বল। কি বাবা এই বিশ্বাস এখানে কারোর আছে? যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, কীর্তনীয় সম্প্রদায় আছে ভগবানের প্রতি বিশ্বাস? যদি থাকতো না, এত সুগার আর থাইরয়েডের ওষুধ খেতে হতো না। এই কলির মানুষ কেমন জানো তো? প্রথমে শরীরের কিছু হলো, প্রাথমিক ডাক্তার। প্রাথমিক ডাক্তার যদি ভালো করতে না পারলো, কলকাতা পিজি 6 মাস চিকিৎসা হচ্ছে, সে রোগ আর ভালো হয় না। এবার চেন্নাই ভেলো, সেখানে ডাক্তার বলে দিল এখানে ভালো হবে না, যাও এবার রোগী নিয়ে ঘরে যাও। তবু হাল ছাড়ে না। এখানে শিব ঠাকুরের ভর হচ্ছে, ওইখানে কালী ঠাকুরের ভর হচ্ছে, ওখানে শীতলা মার ভর হচ্ছে। মানে যে যেটা বলবে আমরা সেটাই করব। কিন্তু একজন ভক্ত এমন নেই, তোর চরণে এই আমি ফেলে দিলাম, রাখতে হলে তুই রাখ, আর বাঁচাতে গেলে তুই বাঁচা, মারতে গেলে তুই মার। আছে কেউ আছে এমন ভক্ত? ভালো তো সেই করবে ডাক্তার, বাহ্যিক জগতের ডাক্তার নয়, ডাক্তার। তারই যদি ডাকার মতো ডাকা যায়, সেই তো ভালো করবে রোগ। তাহলে বাবা এই বিশ্বাসটা আগে অর্জন করতে হবে। ছোট্ট ছেলেটার বিশ্বাস, কৃষ্ণ আমি আজকে যাব, সাঁতার জানি না তো কি হয়েছে, দেখি তুই কি করিস। মানে গট গট করে নেমে গেছে বাবা, গলা পর্যন্ত জলে। মানে আর একটু গেলে ছেলেটা জলে ডুবে যাবে। আর চোখটা বন্ধ করে মনে মনে ভাবছে মরবো তো বটে, মরার আগে একবার ডেকে দেখি। গলা পর্যন্ত জলে নেমে, দয়াল তোমার লীলা, দয়াল তোমার লীলা খেলা, ওগো বোঝা বড় দিনের বন্ধু করুণা সিন্ধু দয়াল বন্ধু করুণা সিন্ধু দয়াল তোমার লীলা
তুমি তো সেই ব্রজের রাধা নদিয়ার নিমা বিষ্ণু প্রিয়ার বুকে সকলের সাথে তোমার নামে সুখে সারিরা দিনের বন্ধু করুণা সিন্ধু বাঁকা সাগরায় দিনের বন্ধু করুণা সিন্ধু বাঁকা সাগরায় ছোট্ট ছেলে চোখটা তাকিয়ে দেখে না বাবা যমুনার এই ঘাট থেকে ও ঘাট কৃষ্ণ তোর এত অহিতকে কৃপা তুই আমার একেবারে ও ঘাট থেকে এ ঘাটে পার করে দিলি মা পূর্ণমাসীর ঘরে গিয়ে বাবা চাল ডাল সবজি যা যা প্রয়োজন পুটলিতে করে বেঁধে নিয়েছে আর বেঁধে নিয়ে আজকের এসে বাবা যমুনার ঘাটে দাঁড়িয়েছে ভগবান মনে মনে চিন্তা করলেন এত তাড়াতাড়ি তো খাওয়া যাবে না এত তাড়াতাড়ি খাওয়া যাবে না তাহলে কি করতে হবে আবার দ্বিতীয়বারে পরীক্ষা ভগবান কুর্ম রূপ ধরে জলের তলায় বসেছে আমার কুর্ম মানে বোঝো তো কুর্ম মানে কুমড়ো আমার কুর্ম মানে কুমড়ো কচ্ছ আমা তোমরা তো নদীর ধারের মানুষ বেশি বেশি চিনেছ সবাই মোটামুটি দেখেছো তো কচ্ছ কি গো কচ্ছ দেখেছো তো দেখোনি দেখোনি কচ্ছ দেখোনি আর কচ্ছ খাওটাও তো খাও না খাও খাও আমি বারণ করছি না সেটা যে যার ব্যক্তিগত আহার দিয়েছে তো খেতে হবে তাহলে কচ্ছপ খাচ্ছ না মাথা নেড়ে বলছো কচ্ছপ ভগবান একবার কচ্ছপ হয়েছিল ওই জন্য কচ্ছপ খেতে নেই তাহলে মাছও খাও না এটা রাধে রাধে আমি বারণ করছি না মাঝে খেবো না তবে কি ভগবানের কাছে আরতি জানাতে হয় প্রভু আমার দেহটা শুদ্ধ আমার দেহটা শুদ্ধ হবে তুমি তোমার চরণের দাসী করে নিও আর আরতিটা করতে হবে কার কাছে ভক্তির রানী হচ্ছে তুলসী মা বৃন্দা দেবী তুলসী মার কাছে আরতিটা জানাতে হয় হ্যাঁ তারপরে এই দেহটা বাবা কৃষ্ণ ভজনের যোগ্য হয়ে ওঠে সব দেহ বাবা কৃষ্ণ ভজনের তো নয় মানে মানুষ দেখতে হলেই যে মানুষ তা নয় এই যে আমার দুটো পা আছে দুটো হাত আছে মানে কি আমি মানুষ না মানুষ দেখতে মোটেই মানুষ নয় যদি তোমার মধ্যে মনুষ্যত্ব জ্ঞান না থাকে আর যদি তুমি মনুষ্যত্ব হারিয়ে ফেলো বাবা তাহলে তোমার এই মনুষ্য জন্ম আসা বিফল তা আজকে ভগবান কচ্ছপ হয়েছে আপনারা জানেন ভগবান সত্যযুগে 5টা অবতার হয়েছিল মৎস্য কুর্ম বারাহ নৃসিংহ বামন সত্যযুগে 5টা ত্রেতা যুগে দুটোই রাম একটা ভৃগু বংশী যমদগ্নির ঔরসে মা রেণুকার গর্ভে জন্ম নিল ভৃগু রাম মা পরশুরাম আর একটা ক্ষত্রিয় কুলের রাজা দশরথের ঔরসে মা কৌশল্যার ঘরে জন্ম নিল দাশরথী রাম বা সীতাপতি রাম তারপরে একটা বলরাম আর কলিতে একটা হয়ে গেছে বুদ্ধ অবতার একটা আসছে কলকি অবতার আর এই কলকি অবতারে বাবা আর ছাড়াছাড়ি নেই পাপাচারী অত্যাচারী ব্যভিচারী দুরাচারী যারা আছে একেবারে অস্ত্র ধরে ছেদন কারণ ভগবান বলেছে না গীতায় যদা যদা হি ভস্ম यदा यदा हि धानवा
परित्राणाय साधु সাধুনা विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय सम्भवामि युगे युगे। সংগ্রামী যুগে যুগে সাধুদের পরিত্রাণের লালা, দুষ্কৃতীদের বিনাশের লালা, ধর্মরাজ্য প্রতিষ্ঠার লালা, যুগে যুগে অবতীর্ণ যুগে যুগে অবতীর্ণ হলে। আজও বাবা সমাজে যখন যখন বাবা অধর্মের বিকাশ হবে, যখন অধর্ম জগৎ ছেয়ে যাবে, ধর্মরাজ্য প্রতিষ্ঠা করার জন্য ভগবান কোনো না কোনো রূপ ধারণ করে অবশ্যই এই ধরার মাটিতে অবতার হবে। তাহলে আজকে সেই যে সন্দীপনী মণি ঘরে বসে আছে, আর ওদিকে ভগবান ছদ্মবেশে কুর্ম হয়ে বসে আছে। ছোট্ট ছেলেটা তো জানে না, নাচতে 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 পর তো পর কচ্ছপের পিঠের উপরে পা, আর যেই পাটা দিল পা পিছলে গিয়ে জলে পড়ে গেল। ছোট্ট ছেলে কেঁদে বলে উঠল, মা তোর এত লোভ, তোর এত লালসা, তোর এত খিদে, আজকের এই খিদের জন্য আমি আজকে আমার প্রাণটা ত্যাগ করে দেব। আমার বৈষ্ণব সেবা যখন দিতে দিলি না, নে তুই প্রস্তুত হ আমার প্রাণটা নেবার জন্য। যখনই বললেন আমার প্রাণ নেবার জন্য তুই প্রস্তুত হ, ভক্ত বাৎসল্য ভগবান মনে মনে ভাবছে, আহারে ছেলেটা যদি জলে ডুবে মারা যায় আমাকে ভগবান বলবে না। না না না, ছেলেটাকে বাঁচাতে হবে, কিন্তু কি করে বাঁচাবো বলো তো দেখি। ওরই বাবাকে ডাক দিয়েছে, হে মুনিব, ছেলেটা কখন গেল এখনো ঘরে ফিরছে না, তুমি খোঁজ খবর নেবে না? বাবা মনে মনে ভাবছে, তাই তো, এত তো দেরি হবার কথা নয়, তাহলে এত দেরি হচ্ছে কেন? ছেলেটা ছুটতে ছুটতে গেছে যমুনার ঘাটে, আর যমুনার ঘাটে গিয়ে দেখে না ছেলেটা গলা পর্যন্ত জলে নেমে আছে। বাবা গিয়ে ডাক দিয়েছে, আই বটু, বটু, আই বটু, এদিকে আয়। যেই না বলেছে বটু এদিকে আয়, ছোট্ট ছেলেটা বলে উঠলেন, বাবা আমি যা কিছু পেয়েছিলাম এই রাক্ষসী যমুনা, এই খরস্রোতা যমুনা সব চাল ডালগুলোকে খেয়ে নিয়েছে। বাবা কি বললি? তার মানে আমি কিছু জোগাড় করতে পারিসনি, আমার অতিথি সেবা বৈমুখ হয়ে যাবে। আমি তোকে বারবার বলেছিলাম তুই পারবি না, তুই আমার কথা শুনলি না। বাবা দূর হয়ে যা, আর আমায় ওই মুখে বাবা বলে ডাকবি না। বাবা ও মাইনা, মরি বললে কি মরা যায়? কি গো মাইরা, মরি বললে মরা যায়? আমার বিষ খেলে মরা যাবে? ঘাস মারা খেতে হবে, কত কিছু জানে। কি বাবা আপনারা কি বলেন? আপনারা গ্রামাঞ্চলের মানুষ, চাষবাস করেন, ঘাস মারা খেলেই মরে যাবে? জ্বালানি জ্বালানি খাবে না? আচ্ছা বাবা, আমার মনে হয় ও জ্বালানি বিষ খাও আর ঘাস মারা বিষ খাও, দিন যদি থেকে যায় বাবা, ও দিব্যি দেখবে আবার ঘরে ফিরে সংসার করবে। মরি বললে মরা নয়। হ্যাঁ, কে কত রকম ভাবে মরার চক্রান্ত করছে, চেষ্টা করছে বাবা, তবু মরে না। এই যদি আমি বলি যে আমার কষ্ট হচ্ছে, এবার আমার আর ভালো লাগছে না, আবার আমি মরবো, বাবা মরতে পারবো? এক্ষুনি যদি একটু ছটফট করি সবাই নিয়ে হাসপাতালে যাবে, নার্সিং হোমে যাবে, দিব্যি আবার আমি ফিরে আসবো, আবার হরিবাসরে দাঁড়াতে হবে। তাহলে মরে লাভটা কি হবে? যখন দিন আসবে বাবা, নিজের যেতে হবে না, সে ঠিক ডাক দিয়ে ঘর থেকে নিয়ে যাবে। আমি নিজে নিজে কেন মরতে যাব? আর মরে বাবা আবার ফেরে পিছনে 80 লক্ষ জনিতে আমি ফিরবো কেন? কিসের জন্য ফিরবো? কষ্ট দাও, দুঃখ দাও, জ্বালা দাও, যন্ত্রণা দাও, আর পিছনে সহ্য করবার ক্ষমতাটুকু দিও। এইটা বলতে শিখবে, দেখবে তার থেকে সুখী আর পৃথিবীতে কেউ হবে না। সব দাও, জ্বালা যন্ত্রণা সংসার জীবনে হয় বাবা, কিন্তু সহ্য করবার মতো শক্তিটা পিছনে একটু দিয়ে দিও। কেমন? তাহলে আজকের মরি বললে মরা হবে না।
ওই জন্য শাস্ত্র বিধান দিল বাবা, কেউ খেয়ে মরে, কেউ খাইয়ে মরে, কেউ নিয়ে মরে, কেউ দিয়ে মরে, কেউ শুনে মরে, কেউ বলে মরে, কেউ দেখে মরে, কেউ ভালোবেসে মরে। এই যা যা কথাগুলো বললাম একটা কথা গ্রন্থের বাইরে যাবে না। বলো তো দেখি, খেয়ে মরেছিল কে? জানা থাকলে বলবে, নালে আমি বলে দেব। খেয়ে মরেছিল কে? আমার খেয়ে মরেছিল কে? বকাসুর। খেয়ে মরেছে না বকাসুর? কৃষ্ণ বসতে গেল আর কৃষ্ণ এমন করে কৃষ্ণকে গিলে খেতে গেল, বকাসুর বধ হলো। আর পরেরটা সবাই বলতে পারবে, খাইয়ে মরেছিল কে? একটু ভাবো, আমি একা একা কীর্তন গাইবো? পুতনা। বাহ, পুতনা। আমার একটু জোরে বলো, কেন আমি আমার কানে একটু কম শুনতে পাই। তাহলে পুতনা 6 দিনের কৃষ্ণ স্তনে বিষ মাখালো আর এমন টান দিল বাবা, পুতনা বধ হলো। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরেছিল কে? আমি অপশন দিই, আপনারা বের করেন। রামায়ণ। ভাবলে কিন্তু সবাই পাবে, তবে একটু ভাবতে হবে। নিয়ে মরেছিল রাবণ। রাবণ সীতামাকে নিল, যার জন্য 1 লক্ষ ছেলে আর 1.25 লক্ষ নাতি, বংশে বাতি দেওয়ার মতো কেউ ছিল না। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরেছিল কে? অপশন মহাভারত। পারবে না? এই দিকের মানুষ তো বেশি বাবা রামায়ণ মহাভারত জ্ঞানী, আমার থেকে বেশি আপনাদের জ্ঞান চৈতন্য এই সব বিষয়। কর্ণ দিয়ে মরেনি, কবচ কুণ্ডল দিল বলেই তো কর্ণ বধ হলো, না হলে বধ হতো না। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরেছিল কে? অপশন মহাভারত। অস্ত্রগুরু দ্রোণাচার্য। অশ্বত্থামা হতবান ইহাই আমি সত্য জানি, ইতি গজ পড়ে গেল রণে। ইতি গজ পড়ে গেল রণে। অস্ত্রগুরু দ্রোণাচার্য পুত্রের মৃত্যু সংবাদ শুনে প্রাণ চলে গেল। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরেছিল কে? দক্ষ রাজা 60টা মেয়ে ছিল, 60টার ভিতরে একটা ছিল সতী। দক্ষ যজ্ঞ হলো, সব জামাইকে বলল, আমার বাবা শিবকে বলেনি। শিবহীন যজ্ঞ, বিনা নিমন্ত্রণে সতী গেল বাপের বাড়ি, গিয়ে বলল, বাবা তুমি সব জামাইকে বললে, কিন্তু আমার প্রাণনাথকে কেন বললে না? বলে বলা যাবে না, ওরে যদি বলি ভূত পেতনি নিয়ে আমার যজ্ঞে ঢুকবে আর আমার যজ্ঞটা ভঙ্গ হয়ে যাবে। সতী বলল, পিতা প্রতিনিন্দা যখন কানে শুনলাম, এই মুহূর্তে আমি আমার দেহ ত্যাগ করব বলেই দেহ ত্যাগ। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরলো। দেখে মরেছিল কে? হিরণ্যকশিপু। প্রহ্লাদকে বলেছিল, প্রহ্লাদ তোর হরি কোথায় থাকে? বলে কেন বাবা, যেদিকে তাকাই সেদিকে আমার হরিময় যাব। এই ফটিক স্তম্ভে তোর হরি আছে? আছে। ফটিক স্তম্ভে এমন আঘাত করলো বাবা, ফটিক স্তম্ভ থেকে বাইর হলো দেহটা মানুষ আর মুখটা পশু নিয়ে। আমার কোন ঠাকুর? গণেশ ঠাকুর নাকি নরসিংহ? নৃসিংহদেব ওই নরসিংহ রূপ ধারণ করে বাবা ফটিক স্তম্ভ থেকে বাইর হলো, আর বাইর হয়ে শূন্যে তুলে নিয়েছে বাবা। আর যেই না শূন্যে তুলে নিল, সঙ্গে সঙ্গে হিরণ্যকশিপু হেসে উঠলেন, মূর্খ। ভগবানকে বলছে, মূর্খ তুমি বোঝো না, আমাকে নারীতে নয়, পুরুষে নয়, পশুতে মারবে না। ভগবান বলে, ওরে আমি মূর্খ নয়, মূর্খ তুই। মূর্খ হলি তুই, কেন জানিস? আমি নারী নয়, আমি পুরুষ নয়, আমি পশুও নয়। নরসিংহ রূপ তো হিরণ্যকশিপুরকে মারবার জন্য। বলে তবু মারতে পারবে না। বলে কেন? বলে জলে মরবো না, স্থলে মরবো না, অন্তরিক্ষে মরবো না। বলে জলে মরবো না, স্থলে মারবো না, অন্তরিক্ষে মারবো না। তাহলে মেরেছিল কোথায়? বক্ষটা বিদীর্ণ করে দিল, জানু দেশে রেখে। বলছে তবু মারতে পারবে না। বলে কেন? বলে ঘরে মরবো না, ঘরের বাইরে মরবো না। ভগবান বলল, ঘরে মারবো না, বাইরে মারবো না। তাহলে মেরেছিল কোথায়? ঘরের চৌকাটের উপরে দাঁড়িয়ে।
বলছে তবু মারতে পারবে না। বলে কেন? বলে দিনে মরবো না, রাতে মরবো না। কখন মারলো? গধূলি বেলায়। বলছে তবু মারতে পারবে না। বলে কেন? বলে আমি মাসে মরবো না, বারে মরবো না। ও মায়েরা, কোন মাসকে মাস বলে না, কোন বারকে বার বলে না? বলো, কোন মাসকে মাস বলে না, কোন বারকে বার বলে না? জানো না? মল মাস, পুরুষোত্তম মাস। আমার কথা নয়, মহাজনগত পন্থা। মহাজনেরা বললেন মল মাসকে মাস বলে না, মর মারকে বার বলে না। তাহলে মল মাসে যতগুলো বাবা এই সপ্তাহ হবে, বার হবে, বারও ধরবে না, মাসও ধরবে না। ওই মল মাসে হিরণ্যকশিপুর বধ হলো, আর ওই রূপটা দেখেই প্রাণ ত্যাগ করলো। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরলো, দেখে মরলো। আর একটা বাকি আছে, ভালোবেসে মরেছিল কে? ঠিক করে বলবে, বলো। আমি বলেছি গ্রন্থের বাইরে একটাও যাবে না, বলে রচনা ব্যানার্জি। হ্যাঁ, মানে সিনেমা দেখে দেখে ওর ওই অবস্থা হয়েছে। অমাইরা ভালোবেসে মরেছিল রামায়ণের রাজা দশরথ। কাকে ভালোবেসেছিল গো? কাকে ভালোবেসেছিল? রামকে। রামকে ভালোবেসে মরেছে বাবা। তাহলে কাকে ভালোবেসেছিল? বউকে। জানো না? আচ্ছা ঠিক আছে, আমি বলে দিই। বউকে ভালোবেসেছিল। দশরথের কটা বউ জানো? 750। আর ভগবান কৃষ্ণচন্দ্রের 16,108টা, আর রাবণের 10,000। তবে খবরদার তোমাদের বলেনি যতগুলো করে করো, তাদের কারণ ছিল। তাই ভগবান 16,108টা করেছে, পিছনে কারণ আছে। দশরথ 750 বিয়ে করেছে, পিছনে কারণ আছে বাবা। সবার কারণের জন্য সংসার করা, কারণের বাইরে শুধু শুধু এমনি এমনি আনন্দ ফুর্তি করার জন্য করেনি। হ্যাঁ, তাহলে এই যে দশরথের এতগুলো বউয়ের মধ্যে 3টে পাট রানী, যেমন আমার ভগবান কৃষ্ণচন্দ্রের 8 জন পাট রানী, আর আমার দশরথের 3 জন পাট রানী, কৌশল্যা, কৈকেয়ী আর সুমিত্রা। আর 3টে বউয়ের মধ্যে একজনকে সব থেকে বেশি ভালোবাসতো। বলো তো সে কে? কৈকেয়ী মা। অমাইরা অপরাধ নেবেন না, একটা কথা বলবো, বলি বলি চলতি কথাই বলবো, ওই জন্য একটু অপরাধটা একটু স্বীকার করে নিলাম, ক্ষমা করে দিও। অনেক অনেক জগতে আছে বাবা, অনেক ছেলেরা দেখবেন একটু বউ পাগল মতো নয়? বউ পাগল নয়, মানে বউকে চোখে হারায়, মানে এক পলক বাবা না দেখে যেন থাকা যায় না। হ্যাঁ, তাহলে বাবা এই যে যারা বউ পাগল হয়, মানে যেখানে যাবে বউকে নিয়ে যাবে, যেখানে থাকবে বউকে নিয়ে থাকবে, মানে একটু ছাড়বে না। দশরথ কৈকেয়ী মাকে এতটাই ভালোবাসতো বাবা, যুদ্ধে যাবে বউকে সঙ্গে নিয়ে যাবে, মানে একবার করে যুদ্ধ করবে আর একবার করে বউ আছে কি দেখে নেবে, বউয়ের চাঁদ বদনটা। এইরকম প্রেম। আর সেই প্রেম করে কায়দা করে কৈকেয়ী মা 2টো বর চাইল। প্রথমবারে ভরত রাজা হবে, দ্বিতীয়বারে রামে যাবে 14 বছর বনবাস। আর এমন বনবাসে পাঠালো, দশরথ কেঁদে কেঁদে অন্ধ হয়ে বিছানায় পড়লো। আর বিছানায় পড়ে কৈকেয়ীর উপরে রাগ করে একটা অভিশাপ দিয়ে গেল। কি বলেছে জানো দশরথ? ওরে কলিরিজি, আগত কলিতে যারা যারা সংসার করবি, ওমা আপনাদের আমাদের বলেনি, আমার দাদা ভাই, বাবা ঠাকুর ভাইয়েরা যারা যারা বিয়ে থা করেছো ওদেরই বললো, তোরা যারা যারা বিয়ে করবি সাবধানে থাকিস যেন বউ মাথায় চড়ে না বসে। আর যাদের যাদের বউ মাথায় চড়বে, দশরথ বলল তাদের দশা আমার হবে। আমি এই অভিশাপ করে রাখলাম, তাদের দশা আমার মতো হবে। বেশ অমাইরা, তাহলে লীলাতে কোথায় ছিলাম বলো তো? সে আমার গন্ডগোল হয়ে গেছে। কোথায় ছিলাম? সুন্দর, তার মানে কীর্তন শুনছে। ওমা আমি গন্ডগোল করে ফেলছি, অনেক কথা তো হতেই পারে। তাহলে ছেলেটা যমুনার ঘাটে ছিল, মরতে গেল, মরা হলো না। বাবা গিয়ে
ডাকলো বাবাকে, বলছে বাবা ওই যে দেখা যাচ্ছে একটা মুদির দোকান, ওই দোকানে গিয়ে কিছু জিনিস চুরি করে। চুরি? চুরি মানে তো পাপ। কে বলেছে চুরিতে পাপ? এ জগতে নিজের জন্য চুরি করলে পাপ হয়। অতিথি মানে নারায়ণ, নারায়ণের জন্য চুরি করলে পাপ হয় না। একটা কথা মনে রেখো মা, যদি নিজের জন্য কিছু চুরি করো তাতে পাপ 10 হয়। আর অতিথি মানে নারায়ণ, আর সেই কোনো অতিথির জন্য যদি কেউ চুরি করে সে চুরিতে পাপ হয় না। বাপ বেটা দুজনে মিলে গেল বাবা মুদি দোকান চুরি করতে। গোল করে গর্ত করেছে, গর্তের মধ্যে প্রবেশ করেছে। চাল ডাল আলু সবজি যা যা প্রয়োজন পুটলিতে করে বেঁধে গর্ত দিয়ে বেরিয়ে এসে বাবাকে বলছে, বাবা নাও ধরো, ততক্ষণে রান্না বসাও, আমি যাচ্ছি। বাবা বলল, আচ্ছা খোকারে, সেবার পরে একটু মুখশুদ্ধি দিতে হয়, জানা বাবা, একটু মুখশুদ্ধির ব্যবস্থা কর না। যেই না বলেছে মুখশুদ্ধির ব্যবস্থা কর না, ঠিক আছে বাবা আমি যাচ্ছি। আবার দ্বিতীয়বার গেল। আর কেন বাবা বলবে, আর কেন দ্বিতীয়বারে যাবে? প্রবেশ করে দেখলো বাবা পানের থালাতে একটা হরিতকি পড়ে আছে। হরিতকিতে হাত দিল, সঙ্গে সঙ্গে ভগবান মনে মনে করলো, প্রথম পরীক্ষাটা তোর মার খাইয়ে করেছি। বাবা মনে পড়ছে গ্রামের লোকজনের কাছে মার খাওয়ালো। দ্বিতীয়বারে কচ্ছপ চাল ডাল কেড়ে নিল। এইবার 3 নম্বরের পরীক্ষা। এই পরীক্ষায় যদি উত্তীর্ণ হয় তবেই জানবো চিরকালের জয়। সবে হরিতকিতে হাত দিল, আমার ভগবান আজ ভক্তির লাগি ওই ভক্তকে দৈব মানে করে বলবো, দেখো দোকানদার তোমার মুদি দোকানে কেমন চুরি বললেন, দোকানদার তোমার দোকান চুরি হয়ে যাচ্ছে। যেই না বলেছে দোকান চুরি হয়ে যাচ্ছে, সেই সময় হরিতকিটা নিয়ে বটু সবে একটা দোকান থেকে বের করে সবে ওই দুটো হাত আর মাথাটা গর্তের বাইরে বের করেছে, দেহটা দোকানের ভিতরে। আর দোকানদার এসে, আরে চোর 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 বলে পাটা জড়িয়ে ধরলো বটু। জীবনে কাল ঘনিয়ে এলো, তবু বাবাকে বুঝতে দিল না যে বাবা আমি ধরা পড়ে গেছি। হাসি মুখে হরিতকিটা বাবার হাতে দিয়ে বলছে, বাবা ততক্ষণে যাও, আমি যাচ্ছি। যতই হোক বাবা তো সন্তানের মঙ্গল অমঙ্গল মা প্রথমে কে বোঝে? মা। মায়ের সঙ্গে নারীর বন্ধন, বাবার সঙ্গে রক্তের সম্পর্ক। আজকে যেই না সন্দীপন মনি বাইরে দাঁড়িয়ে আছে, বাবা ছেলেটা বলছে, বাবা তুমি ততক্ষণে যাও, আমি যাচ্ছি। না, আমি হাত ধরছি, তুই বেরিয়ে আয়। বললাম তুমি যাচ্ছি, তুমি আগে যাও। বাবা বুঝতে পেরেছে ছেলেটা দরদর করে ঘামছে, কিছু তো একটা হয়েছে। হাত দুটো ধরে বলছে, বাবা তোর কি শরীরটা খারাপ লাগছে? তুই তো এত ঘামিস না, আয় না বাবা একটু বেরিয়ে আয়। ছোট্ট ছেলেটা আর থাকতে পারলো না, বাবাকে বললো, বাবা তোমার সঙ্গে বুঝি আজ যাওয়া হবে না। কেন? আমার সঙ্গে যাবি না? কার সঙ্গে যাবি? যাবো কি করে? এরা যেভাবে আমার পা ধরে টানাটানি করছে, যে কোনো মুহূর্তে আমায় টেনে নিয়ে যাবে। খোকা
বারবার তোকে বলেছিলাম তুই চুরি করতে যাস না, চুরি করতে গেলে তুই ধরা পড়ে যাবি। তুই সেই আমার কথা না শুনে তুই চুরি করতে গেলি, তুই চুরি করলি, আমি চুরি করলাম, আর আমাদের জন্য গোটা সমাজ কলঙ্কিত হয়ে গেল। বাবা, যাতে কেউ জানতে না পারে, কেউ বুঝতে না পারে, একটা কাজ করো, ওই যে অস্ত্রটা আছে, অস্ত্র দিয়ে আমার মস্তকটাকে ছেদন করে নিয়ে চলে যাও। চমকে উঠল, কি বললি? আমি বাবা হয়ে তোর মাথাটা কেটে নেব? ওরে ছোট তো, মুখে যেটা এলো বলে দে। এ জগতে কোনো বাবা মা পারে না ছেলের মাথা কাটতে। কে বলেছে পারে না? মহাভারতে দাতা কর্ণ করেনি বাবা? একাদশীর পরের দিনে দ্বাদশীতে তো এসেছিল পদ্মা আমার ঘর। পদ্মা, তোমার ঘরে আমি মাংস খেতে চাই। বেশ, আমার স্বামী দান ছত্র করেছে, দাদা বলুন আপনি কি মাংস সেবা করবেন? আগে ত্রিসত্যঙ্গীকারী আবদ্ধ হও, তবেই তো আমি চাইব। পদ্মা ও তো বুঝে উঠতে পারেনি বাবা কি মাংস চাইবে। ত্রিসত্যঙ্গীকারী আবদ্ধ হলো। সোনা পদ্মা, মৃগ মাংস নয়, পক্ষী মাংস নয়, মাংস যদি দিতে হয় তোমার একমাত্র পুত্র, তোমার একমাত্র নয়নের মণি, ওই বিষকে তোকে হাড়ি কাটে রেখে ওর মস্তক ছেদন করে দেহটা মাংস করে আমায় সেবায় দাও। না না, বলো না, ও কথা বলো না। ও যে আমার একমাত্র নয়নের মণি। পদ্মা, এই যে তুমি বললে তুমি কর্ণের সহধর্মিনী, যে সহধর্মিনী হয় স্বামীর ধর্মের কাজে সাহায্য করে, যাও ছেলেকে বলি দিয়ে আমার সেবায় দাও। বেশ, বিষকেতু বাবা তখন মাঠে খেলা করছে, মা পদ্মাবতী ছুটে ছুটে ছেলে সেই খেলার মাঠে গেছে। আর যেই না মাঠে গিয়ে দাঁড়িয়েছে, দেখছে ছেলে আমার হরি নামের খেলা খেলছে। বিষকেতু ছোটবেলা থেকেই তো একটা খেলা গো, একটাই খেলা। বন্ধুদের ডেকে বলছে আয় সবাই মিলে আমরা একটু হরি নাম গাই। এসো হাই হরিনাম নামে কৃষ্ণ এই খেলায় বলো আনন্দ হয় গো, মধুরে আনন্দ হয়। হরি এসো ভাই, না হরি বল, হরি বল। কৃষ্ণ নাম, এই নাম করলে ত্রিতাপ জ্বালার ভয় থাকে না। মধু নাম, হরে নাম, দূরে যাবি তিতাবে জানা পর হরি আই বন্ধু, দূরে যাবি ত্রিতাপ জানা
কৃষ্ণ হরে ভাই ভাই হরে কৃষ্ণ 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 হরে হরে তাই গৌর হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে। মা পদ্মা যেই না দাঁড়িয়েছে বিষ খেলতে খেলতে বলছে মা মাগো কোমরটা জড়িয়ে ধরেছে। মা তোমার চোখে জল, তুমি কাঁদছ। সন্তান সেই হয় বাবা, যে মায়ের দুঃখে দুঃখী হয়, বাবার দুঃখে দুঃখী হয়, তবেই সেই সুযোগ্য সন্তান হয়। আজকে ছেলে গলা ধরে বলছো মামা বলো না আমার জন্য তুমি কাঁদছো। না বাবা, এক সাধু এসেছে, মাংস খেতে চায়, খাইয়ে দাও, তাতে কাঁদছো কেন তুমি? অন্য মাংস নয়, তোর মাথাটা হাড়ি কাটে রেখে তোর দেহটা মাংস করে বৈষ্ণব সেবায় দিতে বলেছে। বলেন মা, বাহ্যিক জগতের কোনো শিশুকে, কোনো 5 বছরের শিশুকে যদি বলেন, সেই শিশু হাসবে না কাঁদবে? বিশ্বকে তুই হেসে উঠল, মা এ তো আমার সৌভাগ্য গো, আমার দেহটা আজ বৈষ্ণব সেবায় যাবে। আমি নাকি যখন গর্ভে ছিলাম তুমি নাকি কেঁদে কেঁদে ঠাকুরকে বলতে আমার যে ছেলে আসবে সে যেন বৈষ্ণব সেবায় লাগে। ধন্য মা, আজ আমার জনম ধন্য। তুমি দেরি করো না, ধরো অস্ত্র আর হাড়ি কাটে রেখে আমার মাথাটা কেটে দাও। না না বাবা না, খবরদার কথা বলিস না, আমি পারবো না। মা, তুমি যদি আজকের আমার মাথা না কাটো, তোমার স্বামী ধর্মের কাজে বাধা হয়ে দাঁড়াবে। বাবা তো দাতা, যে যা চায় তাকে তাই দেয়, তোমাকে তো দিতে হবে মা। আর মা, তুমি কেন ভেঙে পড়ছো? পদ্ম পাতায় জল দিলে যেমন টলমল টলমল করে, এই জীবন পদ্ম পাতায় প্রাণরূপ জলবিন্দু টলমল করছে মা। কখন যে পড়ে যাবে কেউ জানে না। যোগ একবার আসে আর সেই যোগ বিয়োগ হয়ে গেলে আর যোগে ফিরে আসে। ধারো অস্ত্র, কাটো মাথা। বাবা পাগল, মাও পাগল, হাড়ি কাটে রেখে বিশ্বকেতুর মস্তকটা ছেদন করে দিল। কিন্তু পরক্ষণে বাবা সেই মরা ছেলেকে আবার মা ফিরে পেয়েছিল। আজকে লীলাইতে আসুন, হতেও তো পারে, ছোট্ট 5 বছরের বটু বলছে হতেও তো পারে সেদিন মা পদ্মা যেমন ধরে ধরতে পারেনি, তার ঘরে আরাধ্য দেবতা এসেছে। হয়তো তোমার ঘরে যে 4 জন বসে আছে, হয়তো তোমার আরাধ্য দেবতা, হলেও তো হতে পারে। ধরো অস্ত্র, কাটো মাথা। বাবা উন্মাদ পাগল, একবার মনে করে আমার ছেলে চাই, একবার মনে করে আমার অতিথি সেবা। আর এই দুটো চিন্তা করতে করতে উন্মাদ পাগল, আর পাগল হয়ে গিয়ে অস্ত্রটা হাতে তুলে নিয়ে একমাত্র সন্তানের মস্তকটাকে ছেদন করে দিল। যখনই মাথাটা কেটে দিল, বাবা তাড়াতাড়ি করে পুটলিতে জড়িয়ে নিয়ে ছেলেটার মাথাটা নিয়ে যমুনার জলে ফেলে দিয়েছে।
ওদিকে দোকানদার যেই না পা ধরে টেনেছে, দেখে না গলায় যোগ্য সূত্র পইতে আছে, সঙ্গে সঙ্গে ওই কাটা দেহটা বস্তা বন্দি করে যমুনার জলে ফেলে দিল। মায়েরা লীলার শেষটা কেমন হচ্ছে দেখেন। বাবা মাথা দিল যমুনার জলে, দোকানদার দেহ দিল যমুনার জলে, আর যমুনার স্রোতে ওই বস্তা খুলে গিয়ে, পুটলি খুলে গিয়ে দেহ আর মাথা বেরিয়ে গেল। ভগবানের জন্য ওদিকে সেবার ব্যবস্থা করলেন সন্দীপনী মণি। ভগবান ছলনাময়, ছলনা করে বললেন, হে মণিবর, সকাল হতে আর একটু দেরি আছে, চলো স্নানটা করে আসি। যেই না স্নানে এনেছে, সন্দীপনী মণির হাত ধরে সামনে দেহ আর মাথা ভাসছে। ও মাইরা নিজের ছেলের কাটা দেহ দেখতে পারে? বাবা পিছন ঘুরে দাঁড়িয়ে আছে, আর যেই না পিছন ঘুরে দাঁড়িয়ে আছে, সঙ্গে সঙ্গে সন্দীপনী মণিকে ভগবান রূপী অতিথি বললেন, হে মণিবর, আহা দেখো গো, কি সুন্দর ছেলেটা, কার বাবা মা গো এ, চেনো তুমি? তোমাদের এই মথুরায় কেউ হবে? এক বাক্যে বলেছিল, আমি চিনি না, জানি না, দেখিও না। সঙ্গে সঙ্গে ভগবান রূপী অতিথি বললেন, শোনো, আমি যদি ধ্যানাযোগে বুঝতে পারি এর সঙ্গে রক্তের সম্পর্ক আছে, আমি কিন্তু তোমার বাড়িতে প্রসাদ পাবো না। সঙ্গে সঙ্গে বলে উঠলেন চরণ ধরে, এটা অন্য কেউ নয়, আমার একমাত্র পুত্র বটুর দেহ। আর যেই বলেছে বটুর দেহ, সঙ্গে সঙ্গে চমকে উঠেছে ভগবান, কি করে হলো? বলে, দাঁড়াও, তুমি চিন্তা করো না, তোমার ছেলের প্রাণ আমি ফিরিয়ে দেব। দেহটা তীরে তুলেছে, মাথাটা তীরে তুলেছে, নয়ন ইঙ্গিত করে ব্রহ্মাকে ডাকছে, ব্রহ্মা দেখো তো জোড়া লাগাতে পারো কিনা। পাচ্ছে না। ভোলানাথ, তুমি দেখো তো পারো কিনা। পাচ্ছে না। যে নামের নামই স্বয়ং ভগবান, দেখো তো তুমি পারো কিনা। ভগবান নিজেই চেষ্টা করছে, পাচ্ছে না। ও মাইরা, আমার যাবার বাঁশি বেজে গেছে, পরবর্তী দল আসবে এক্ষুনি। কিন্তু আমি বলেছিলাম লীলার শেষে আমার দুটো প্রশ্ন, উত্তর নেব, তারপরে এখান থেকে যাব। আর উত্তর যদি না দিতে পেরেছ, আমি এখানে দাঁড়িয়ে থাকবো, কিন্তু যাব না। তাই বেশ, ঠিক আছে, কিন্তু দেখো উত্তর দিতে পারো কিনা। আচ্ছা, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কেউ পারলো না ছেলের কাটার দেহ জোড়া লাগাতে, আর কে বাকি আছে? হাই ভগবান, নারদ। আমার একটু জোরে জোরে বলো, আমি শুনতে পাই না, বললাম তো নারদ, তাই তো? এবার ভগবান নারদকে বলছে, নারদ তুমি দেখো তো জোড়া লাগাতে পারো কিনা। নারদ বলছে, ঠাকুর তোমরা সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, পালনকর্তা, তোমরা পারলে না, আর আমি হতভাগা পারবো? বলে, আরে বাবা দেখো না, হলেও তো হতে পারি। আর নারদের অভ্যাসটা কি গো, হদে বোধে মধু কৈটব ভাবে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে হরে মুরারি মধু কৈটব ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। রাম নারায়ণ মুকুন্দ মধুসূদন কেশব বংশারি হরে বৈকুণ্ঠ রাম। হরে মুরারি হরে মুরারি মুরারি ও রারে হরে হরে মুরারি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। নারায়ণ নারায়ণ নারায়ণ। এক হাতে দেহ, এক হাতে মাথা নিয়ে যাই না, এক জায়গা করেছে, আঠার মতো দুটো আটকে গেল। সঙ্গে সঙ্গে দেবর্ষি নারদ চমকে, ও ঠাকুর, তোমরা জোড়া লাগাতে গেলে লাগলো না, আমি ঠেকাতেই জোড়া লেগে গেল। বলে, নারদ মনে করে দেখো ত্রেতা যুগের কথা, সীতামাকে উদ্ধার করব বলে হনুমানের দল আর ভল্লুকের দল একটা করে সাগরে পাথরে ফেলে, পাথরে জলে ভাসছে। আর মাগো, যার বউ চুরি হয়েছে সে কিচ্ছু করছে না। কি বাবা, যার বউ চুরি হয়েছে সে কিছু করছে, রামচন্দ্র কিছু করছে না। মনে মনে ভাবছে আমার একটা প্রেস্টিজের ব্যাপার, সম্মানের ব্যাপার। ভাই লক্ষণ,
কটা বাজে? আটটা 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 বাজে। আটটা। যেই না বলেছে মামা, আপনারা যেন ভুল বুঝবেন না যে মৌমিতা টাইম জানতে চাইলো, আমি কিন্তু বলিনি, রাম বললো কটা বাজে, বলে আটটা। বলে দেখ তো ভাই, সব শরীর অলস অলস কিনা, আপনাদের নয়, হনুমানের দল আর ভল্লুকের দল না। কেন সারাতে হবে কেন? ছোট নুড়ি পাথরটা নিয়ে একেবারে বাবা রাত 8টা বাজে সাগরের কাছে গেছে। আর সাগরের কাছে গিয়ে বলছে, লক্ষণ কেউ দেখছে না তো? কি হয়েছে কি হয়েছে? আপনি কি বলে দেন 8টা বাজে তো 10-10-এ আসতে বলে, তাহলে 5 মিনিট তুমি করে দেবে। 10-এ পাঠান, 10-এ পাঠান, 10-এ। 4 ঘন্টা তো হয়ে যাচ্ছে দাদা, 4 ঘন্টা তো হয়ে গেল। বেশ বেশ। জয় রাধে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আজকে দেবর্ষি নারদ আজকের বললেন, প্রভু আমি বুঝেছি। তাহলে সেই ত্রেতা যুগে বাবা রামচন্দ্র রাতের অন্ধকারে নুড়ি পাথরটা ফেলেছে, আর নুড়ি পাথরটা ফেলে যেই না দেখে না নুড়ি পাথরটা ডুবে গেল, হনুমান দেখে বলল, প্রভু তুমি বোধহয় জানো না, এই জগৎ সংসার মাঝে আমরা যে পাথরে ফেলেছি তার গায়ে লেখা আছে রাম নাম, আরে তুমি যে নুড়ি পাথরে ফেলেছো তার গায়ে রাম নামে লেখা নাই। তুমি জানো আজও যারা যাবেন রামেশ্বরে গিয়ে দেখে আসবেন, রাম নামের গুণে শিলা জলে ভাসে। বলে শোনো শোনো রাম দয়াময়, রাম নামের গুণে শিলা জলি ভাসে। রাম নামের গুণে আজও যারা যাবেন রামেশ্বরে শিলা জলে ভাসছে। ফিরে আসেন লীলায়, দেবর্ষি নারদ মুনি বলে উঠলেন, প্রভু আজকের বুঝতে পেরেছি। বলে কি বুঝতে পেরেছো? বলে শোনো নারদ, ওই ত্রেতা যুগে রাম নামের গুণে যেমন শিলা জলে ভাসলো, আজ তোমার রাম নামের গুণে, আজকে তোমার এই হরি নামের দাহিকাতে আজকের কাটা দেহটা জোড়া লেগে গেল। তা নারদ বলছে, প্রভু একটু দাঁড়াও, আমি যাব আর আসবো। বলে নারদ কোথায় যাচ্ছ? বলে প্রভু আমি একটা জায়গায় যাচ্ছি, সেটা কোথায় জানো? আচ্ছা মা আর একটা উত্তর দেবেন, বলেছিলাম দুটো প্রশ্ন, তাহলে আর একটা উত্তর দেন। দেবর্ষি নারদ বলছে, আমার জন্য একজন অনেক দিন ধরে বসে আছে। বলো তো কে বসে আছে? সে কে? কে অপেক্ষা করছে নারদের জন্য? একটু ভাবেন। সেই মর্তধামের মা, যে প্রথম প্রশ্নটা করেছিল। যারা লীলাটা শুনেছে তারা বলতে পারবে, আর যারা লীলাটা শোনেনি তারা তো আদৌ বলতে পারবে না। সেই মর্তধামের মা প্রথম প্রশ্নটা করেছিল, নারদ ও নারদ, এই জগৎ সংসারে নাম শোনার মতো যদি শোনা যায়, গাবার মতো যদি গাওয়া যায়, শোনার মতো যদি শোনা যায়, বলার মতো যদি বলা যায়, নামের গুণে শিলা জলে ভাসে, নামের গুণে বাবা কথা বলে, নামের গুণে খোঁড়া কেটে চলে, আবার নামের গুণে সংসারের অমঙ্গল দূরীভূত হয়। এতগুলো জিনিস হবে বাবা এই হরি নামের গুণেতে। তবে একটা কথা, হরি নাম শুনলে হবে না, হরি নাম গাইলে হবে না। কেমন করে গাইবে? কমাইরা তরকারি বানাতে পারো? তরকারি তেল দেবেন, হলুদ দেবেন, লঙ্কা দেবেন, জিরে দেবেন, ফোড়ন দেবেন, তেজপাতা দেবেন, জল দেবেন, কাঠ দেবেন, উনান দেবেন, গ্যাস দেবেন, সব কিছু দেবেন। কোনটা না দিলে খাওয়া যাবে না? তরকারিতে লবণ না দিলে তরকারির স্বাদ হয় না। আচ্ছা মা, এখানে হঠাৎ তরকারিতে লবণের খবরটা কেন এলো?
শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব নরেনকে বলেছিল, এই শালা। ঠাকুরের বই পড়ে দেখবেন ঠাকুর সবাইকে শালা শালা বলতো। কোন শালা? বউয়ের ভাই শালা না, পাঠশালা না, গোশালা না, তাহলে কোন শালা? শা মানে মুক্তি, লা মানে নৌকা। যে মুক্তির নৌকাতে ঠাকুর পারাপার হয়ে যাবে বলে উঠেছিল, এই শালা শোন নরেন, একটা কথা বলি, সারা জীবন নাচানাচি করলে ভগবান পাবি না। ভগবান পেতে গেলে মাঝে মাঝে করে গাছের গোড়াতে জল দে। আর গাছের গোড়াটাকে ঈশ্বর পরমা কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ একলি ঈশ্বর কৃষ্ণ আর সব বৃদ্ধ যারে জয়ছে না চায় তার তো ইচ্ছে করে নিত্য। জগতে বাবা গাছের গোড়া হচ্ছে আমার ভগবান, আর ওই ডালপালা শাখা পোশাখা এগুলো হচ্ছে বাবা লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী, মনসা, শীতলা। কেমন? ধরুন একটা কথা বলি, মা বাবা মা বর্তমান জীবিত আছে, ছেলে বউ নাতিপুতি সব এক সংসারে আছে। বলতো নিমন্ত্রণ পত্রটা যদি ছাপানো হয় কার নামে ছাপানো হয়? বৌমার নামে পত্র আসে, বাবার নামে আসে। তাহলে নিমন্ত্রণ পত্র বাবা বাবার নামে আসে, মায়ের নামেও আসে না। মার নামে যদি আসে আবার বাবাকে বলতে হবে, আর বাবা হচ্ছে গাছের গোড়া। তাই ভগবান কৃষ্ণ হচ্ছে আমাদের বিশ্বপিতা, সবার বাবা। আর এই যে লক্ষ্মী কালী এরা হচ্ছে ডালপালা শাখা পোশাখা, ভৃত্য। ভৃত্য মানে চাকর, আপনাদের আমাদের নন। ভগবান এক একজনকে এক একটা ডিপার্টমেন্ট দিয়েছে বাবা। যেমন আমরা লক্ষ্মী পুজো কেন করি মা? লক্ষ্মী পুজো ধান চাল ভালো হবে বলে। সরস্বতী পুজো কেন করি? বিদ্যা বুদ্ধি ভালো হবে। গণেশ পুজো কেন করি? ব্যবসা বাণিজ্য, তাই তো, ব্যবসা বাণিজ্য। আর মনসা পুজো কেন করি? যাতে ভক্তের সর্পাঘাত না হয়, সাপের ভয়ের জন্য মনসা পূজা করা। আচ্ছা, কার্তিক পুজো কি জন্য করা হয়? কার্তিকের মতো একটা ছেলে হবে, তাই তো। তাহলে ভগবান নিজের কাছে কিছু রাখেনি বাবা, একজনকে দায়িত্ব দিয়েছে। তাহলে কার্তিক পুজো করবো ছেলের জন্য, গণেশ পুজো করবো ব্যবসার জন্য, লক্ষ্মী পুজো করবো ধান চালের জন্য, অর্থের জন্য, সরস্বতী পুজো করবো গান বাজনা পড়াশোনার জন্য। কিন্তু যেখানেই বসো না কেন, যে পুজোতে বসো না কেন বাবা, আসন শুদ্ধির সময় বাবা আচমনে বাবা সেই হবে নমস্তে বিষ্ণু, নমস্তে বিষ্ণু, নমস্তে বিষ্ণু। সে লক্ষ্মী পুজো করো, কালী পুজো করো, সরস্বতী পুজো করো, মনসা পুজো করো, যে কোনো পূজা করো, কেন আগে বাবা গাছের গোড়াতে জল দিতে হবে। আর গোড়াতে জল দিলে আপনি থেকে ডালপালা শাখা পোশাকায় পৌঁছে যাবে। তোমাকে আর ডালপালাই যদি নাও দাও, দিলে ভালো, আর যদি নাও দাও তাতে অসুবিধা নাই। কেমন? তাহলে কৃষ্ণ চরণ যেজন আশ্রয় করে তাতে অসুবিধা হয় না। অন্যান্য দেবদেবী যদি পূজা অর্চনা নাও করে, করলে ভালো, না করলে অসুবিধা হবে না, কারণ ভগবান তোমার প্রণাম তাদের কাছে পৌঁছে দেবে। তো আজকে ফিরে আসেন বাবা লীলায়। তাহলে দেবর্ষি নারদ সেই মর্তধামের মার কাছে গেছে। ও মা, তোমার প্রশ্নের উত্তর সবে পেলাম। বলে কি পেয়েছো নারদ? শোনো মা শোনো, নামে যদি বলার মতো বলা যায়, নামে যদি গাবার মতো গাওয়া যায়, এই নামের গুণে বাবা কথা বলে। রামেশ্বরে গিয়ে দেখবেন শিলা জলে ভাসে, পঙ্গু গিরি লঙ্ঘন করতে পারে। আজকের লীলায় কাটা দেহ জোড়া লেগে গেল, এই হরি নামের দায়ী কাতে হয়। তবে বাবা এখনো কিন্তু জানা হলো না লবণের খবর। তরকারিতে লবণ দিলে তবে তরকারি স্বাদ হয়। আচ্ছা মা, কোনদিন স্বামী স্ত্রী বলো ছেলে পুলেদের সঙ্গে ঝগড়াঝাটি করে, আস্তে গো আস্তে আস্তে আস্তে, ছেলে পুলেদের সঙ্গে ঝগড়াঝাটি করে খুব কান্না কেঁদেছো? কাঁদনি? কেঁদেছো? আচ্ছা, চোখের জল কারণ মুখে গেছে, কিরকম স্বাদ গো? লবণ। তরকারিতে লবণ দিলে যেমন তরকারি স্বাদ হয়,
কীর্তনে গাইলে হবে না, কীর্তনে শুনলে হবে না, তাহলে কি করতে হবে বাবা? মাঝে মাঝে লবণ রূপী চোখের জল গোবিন্দ চরণে দিতে হবে। আর যদি তুমি কীর্তন শুনতে শুনতে গাইতে গাইতে ওই লবণ রূপী চোখের জল গোবিন্দ চরণে দিতে পারো, তোমার নরজনম ধন্য হবে। ওই নয়ন জলে ডাকলে পরে নরজন ধন্য হবে। যেই না বলেছে নরজনম ধন্য হবে বাবা। আজকে ফিরে আসেন লীলাতে, শান্তিপনিমণির ঘরে সেবা হয়ে গেল। সেবার পরে চারজন বৈষ্ণব বলে বলেন এবার আমরা আসি, দাঁড়াও। এসেছো নিজের ইচ্ছায়, যাবে আমার ইচ্ছায়। এসেছো নিজের ইচ্ছায়, যাবে আমার ইচ্ছায়। সত্যি করে বলো তুমি কে? আরে বাবা আমি অন্য কেউ নয়, আমি তো বৈষ্ণব। তুমি বৈষ্ণব? তুমি যদি বৈষ্ণব হবে, তুমি যেদিনই আমার দুয়ারে এলে, তুমি কথা বলবার সময় বাইর হলো ননির গন্ধ, অঙ্গ থেকে বাইর হলো চন্দন কর্পূরের গন্ধ। তোমার চরণে দেখলাম 19টা চিহ্ন, বাম চরণে 8টা চিহ্ন, ডান চরণে 11টা চিহ্ন। সত্যি করে বলো তুমি কে? যেই না বললেন সত্যি করে বলো তুমি কে? দেবর্ষি নারদ পাশে দাঁড়িয়েছিল, প্রভু এবার পরিচয়টা দাও না। বলে নারদ দাঁড়াও, কিছুতেই তো ভগবান নিজে পরিচয় দেবে না। এবার শান্তিপনিমণিকে বলছে আরে বাবা আমি তো বলছি কালকে থেকে আমি বৈষ্ণব। আবার বলি বৈষ্ণব? আমার ছেলেটা মরে গিয়েছিল, আমি কি তোমার কাছে কান্নাকাটি করেছি? আমি কি কান্নাকাটি করে বলেছি যে আমার মরা ছেলে বাঁচাও? বলিনি তো। তাহলে বললাম না তুমি বাঁচালে কেন? সত্যি করে বলো তুমি কি? বারবার যখন বলছে বাবা ভগবান জব্দে কখন করে, বলেন তো মা ভগবান জব্দে কখন করে? প্রকৃত ভক্তের কাছে। ভক্তই পারে ভগবানকে চোখ রাঙাতে, ভক্তই পারে ভগবানকে শাসন করতে, ভক্তই পারে ভগবানকে মারতে। কারণ ভগবান ছাড়া, ভক্ত ছাড়া পৃথিবীতে ভগবানকে জব্দ আর কেউ করতে পারে না। ভগবান এক জায়গায় দুর্বল, তাই না? সে একদিন বাবা সীতামাকে হনুমান প্রশ্ন করেছিল, ও মা এই নারী জাতিরা মাথাতে লাল মাথাটা কি পড়েছে গো? তা সীতামা বলেছিল বাবা এর নাম হচ্ছে সিঁদুর। তা হনুমান বলছে ও মামা সিঁদুর কেন পড়ে? আমার সিঁদুর কেন পড়ে? স্বামীর অমঙ্গলের জন্য। স্বামীর অমঙ্গলের জন্য? মঙ্গলের জন্য, তাই তো? সিঁদুর মঙ্গলের জন্য পড়ে। আচ্ছা মা সত্যি করে বলো মঙ্গল টঙ্গল হচ্ছে এখন? বাজারে কুমকুম পাওয়া যায়, সেইগুলো নিয়ে বাবা এত সিঁদুরের দাম বেশি, ওই কুমকুম গুলো কপালে দিচ্ছে এখন। এত বাজারে দাম বেশি সিঁদুরের দাম। কিন্তু অপরাধ নিও না মা, আমি কাউকে বলছি না। সীতামা বলছে কয়েকটা সম্পদ শুধু তোমার স্বামীর মঙ্গলের জন্য। শীতের সিঁদুর, হাতের শাখা, আর এই যে পলা, আর এই যে লোহাটা বাবা এখন আর তো পলা লোহা এগুলো আর পড়ে না। এখন মডার্ন যুগ তো, যদি শাখা পড়ে তো পলা পড়বে না, পলা পড়বে তো শাখা পড়বে না। আবার বাবা যারা যারা সমাজে শিক্ষা দেয় তারা বাবা একটা সোনার চুড়ি পরে থাকবে আর এক হাতে ঘড়ি, আর কিচ্ছু নেই। কিন্তু না, এটা যদি তোমার সৌন্দর্যের জন্য হতো তাহলে তো বিয়ের আগে ব্যবহার করতে পারতে। এই কয়েকটা সম্পদ তোমার স্বামীর যাতে মঙ্গল হয়। তা আজকে সীতামা হনুমানকে বলছে হনুমান জগতে প্রত্যেকটা নারী তার স্বামীর মঙ্গলের জন্য সিঁদুর পরে। তা হনুমান কপিকুলে জনম বলছে মামা তা তুমি কেন পড়েছ? তাহলে বাবা আমি পড়েছি যাতে তোর প্রভু রামচন্দ্রের মঙ্গল হয়। শুনে নিয়েছে হনুমান, শুনেছে যে আমার প্রভুর মঙ্গলের জন্য সীতামা আজ শীতেতে সিঁদুর পরে। হনুমান কি করেছে? রাত্রিবেলা আর ঘুমায়নি, ভোর থাকতে থাকতে গঙ্গায় গেছে। গঙ্গায় গিয়ে বাবা গঙ্গা স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করেছে। আর পরিধান করে সীতামার ঘরে গিয়ে দেখছে 3 কৌটো সিঁদুর। আর 3 কৌটো সিঁদুর তুলে নিয়ে বাবা হনুমান মাথা থেকে পা পর্যন্ত
বেশ করে মেখেছে, সারা গায়ে একেবারে লাল হয়েছে। আর লাল করে বাবা ঠাকুর ঘরে গিয়ে রাম 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 রামচন্দ্রের কানে গেল, হনুমান, এই হনুমান। তা যেই না প্রভু ডেকেছে, হনুমান তো দেখা মাত্র ভয়ে থরথর করে কাঁপছে। এই সারা অঙ্গে লাল করেছিস কেন, কি হয়েছে তো? প্রভু আমি জানবো কি করে? আমি মাকে বললাম, মা ওই নারীরা মাথাতে সিঁদুর কেন দেয়? বললো সব স্বামীর মঙ্গলের জন্য। আমি বললাম, মা তাহলে তুমি কেন দিয়েছ? বললো তোর প্রভুর মঙ্গলের জন্য। হে রাম দয়াময়, ওইটুকু সিঁদুর মাথায় দিয়ে যদি মা তোমার মঙ্গল চাইতে পারি, আজকে আমি মাথা থেকে পা পর্যন্ত সিঁদুর মেখে বলো বলো দয়াময়, না জানি কত তোমার মঙ্গল বলে বলো বলো রামে দয়াময়, না জানি তোমার কত মঙ্গলে হলো। বলি বলো বলো হে দয়াময়, না জানি তোমার কত মঙ্গলে হলো। যেই না বলেছে বাবা, সঙ্গে সঙ্গে সীতামার গলায় ছিল মুক্তোর মালা, মুক্তোর মালাটা গলায় পরিয়ে দিয়েছে। আর মুক্তোর মালাটা যেই না দিয়েছে, হনুমান দাঁত দিয়ে মুক্তগুলো ছিঁড়ে দিল। সীতামা বলল, এই জন্য হনুমানের গলায় মুক্তোর মালা সাজে না। সঙ্গে সঙ্গে সেই দিন হনুমান হৃদয় ছিঁড়ে দেখালো, দেখো মা, যে জায়গায় রাম সীতার নাম থাকে না, সেই মালা হনুমান পড়ে না। সেই দিন হৃদয় ছিঁড়ে দেখিয়েছিল রাম সীতা বসে আছে। তাহলে ভক্তই পারে ভগবানকে জব্দ করতে। আজকে সন্দীপনী মনির আশ্রমে নারদ বললে, হে দয়াময়, একেবারে কৃপা করে তুমি যুগলের রূপে দেখা দাও। ভগবান থাকতে পারলো না, নামলো ধরায়। আর ধরায় নেমে বাবা আজকের যুগল রূপে দাঁড়ালেন। আর যখন যুগল রূপে দাঁড়ালেন, সাক্ষাতে ভক্ত আজকের যুগল দর্শন করলেন। শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে দাদা এলো।